পত্রিকাটা খেয়াল করে দেখেন, আমি যেহেতু টাইম নেই সরাসরি কথাবার্তায় চলে যাচ্ছি, তাহলে দেখবেন আজকে আমাদের বাংলাদেশের অন্যতম বড় পলিটিক্যাল পার্টি বিএনপি একটা পজিশন নিয়েছে। সেই পজিশনটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর যে ব্যাপার, এই ব্যাপারে যে সংস্কারের কাঠামো, এটাতে তারা একমত নয়। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাচ্ছি, জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি সহ বাংলাদেশের সবগুলো পলিটিক্যাল পার্টিকে আমরা আমাদের সহযোদ্ধা হিসেবে পেয়েছিলাম। কিন্তু যদি বাংলাদেশের সংস্কার কাঠামোর ভিতর যেসব ইস্যুসগুলো অ্যাড্রেস করা আছে, বাংলাদেশের সংস্কার কাঠামোর ভিতর যে সমস্ত বড় বড় সংস্কারগুলোর ইন্টারিম গভর্নমেন্টের সংস্কার করার কথা, এই সংস্কারগুলোতে বাধা দেওয়াটা আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের বিরোধী পজিশন। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশে একটা বিপ্লবে নিয়ে যাওয়ার মতো ব্যাপার ছিল। কিন্তু আমাদের বড় পলিটিক্যাল পার্টিগুলা, পলিটিক্যালি যারা অ্যাম্বিশাস পার্টিগুলা, তারা শুধুমাত্র মনে করতেছে জনগণ গণ অভ্যুত্থানে সাড়া দিয়েছে, 2000 শহীদ হয়েছে, আমাদের শত শত ভাই শহীদ হয়েছেন, আহত হয়েছেন শুধুমাত্র একটা নির্বাচনের জন্য। আমরা এই ব্যাপারটাকে প্রশ্নবিদ্ধ করে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা বলতে চাই, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলা যদি এই ধরনের সিচুয়েশন হয়, আমরা রাজনৈতিক সংস্কারের যে পজিশন, এই পজিশনটাকে আমাদের বিপ্লবী পজিশনে রূপান্তরিত করতে হবে। আজকের যে কথাটা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আপনাদেরকে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে সংস্কারের, একটা হচ্ছে রাষ্ট্র ইটসেলফ, আর একটা হচ্ছে সরকার। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবসময় রাষ্ট্রকে সরকার হিসেবে ভুল করতেছে। আমরা সব সময় বলে আসতেছি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের নতুন ধরনের সংবিধান দরকার আছে, সংবিধান প্রবর্তন করার দরকার আছে। আমরা বলতে চাচ্ছি গণপরিষদ নির্বাচন করার দরকার আছে। আমরা বলতে চাচ্ছি সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার দরকার আছে। এই কথাটা আমরা কেন বলতে চাচ্ছি? কারণ আমরা মনে করি রাষ্ট্র যে কাঠামো, এই কাঠামোর সাথে সরকারের যে কাঠামো, এটার মৌলিক তফাৎ আছে। রাষ্ট্রের যে কাঠামো, ওই কাঠামোকে অবশ্যই গণপরিষদ নির্বাচনের ভিতর দিয়ে কিভাবে বাংলাদেশের সংবিধান হবে এটা ঠিক করতে হবে। বাংলাদেশের জনগণের অধিকার আছে, তাদের সংবিধান কিরকম হবে। বাংলাদেশের জনগণের অধিকার আছে, তারা কিভাবে শাসিত হতে চায়, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে চায়, এটা নিশ্চিত করার। 1972-এর যে সংবিধানের আজকে ফেটিশ আমরা দেখতেছি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর ভিতর, এটাকে আমরা ফেটিশ বলতে বাধ্য হচ্ছি। কারণ 72-এর সংবিধান যেভাবে এক্সেপ্লিফাইড হয়েছিল, 72-এর সংবিধান যেভাবে এক্সিকিউটেড হয়েছিল, ওইটা প্রপার গণতান্ত্রিক ওয়ে ছিল না। এমনকি এটা ছিল 70 সালের পাকিস্তানি এমপিদের, পাকিস্তানি সরকার সংসদের যে এমপি, ওনাদের দ্বারা তৈরিকৃত একটা গণপরিষদ। ওই গণপরিষদ বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করা নাই। ওই গণপরিষদ বাংলাদেশের এক্সিস্টেন্সকে স্বীকার না করে এক ধরনের পাকিস্তানি প্রেতাত্মা, যেটাকে আওয়ামী লীগ বারবার ক্যাপিটালাইজ করার চেষ্টা করেছে, সে প্রেতাত্মা 72-এর সংবিধানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য আমরা বলতে চাই, আমাদের বড় পলিটিক্যাল পার্টিগুলো যদি একই ধরনের ভুল বারবার করে থাকে, রাষ্ট্র এবং সংস্কারকে বারবার গোলায় ফেলে, বাংলাদেশের যে সাংবিধানিক সংস্কার, বাংলাদেশের যে সংবিধানকে পুনর্লিখন করার যে আমাদের পজিশন, এটাকে ভুলভাবে রিড করে, বাংলাদেশের জনগণ এটাকে কোনোভাবেই মেনে নিবে না। আমরা বলতে চাই, বাংলাদেশের বড় পলিটিক্যাল পার্টিগুলা আমাদের জনসাধারণকে সিটিজেন হইতে দিচ্ছে না, আমাদের জনসাধারণকে জনগণ হইতে দিচ্ছে না, বরং বারবার তারা একটা মব ক্রিয়েট করতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছে এক ধরনের নির্বাচনের কথা, তারা বলতে চাচ্ছে বর্তমান সংবিধানের অধীনে এমন ধরনের নির্বাচন তারা করবে, আওয়ামী পতিত যারা ইন্ডিয়ায় পলানো হাসিনার দল যেই জায়গায় ছিল, ওই জায়গায় গিয়ে তারা শুধুমাত্র একটা স্থান দখল করতে চাচ্ছে, তারা শুধুমাত্র একটা পজিশন দখল করতে চাচ্ছে, তারা শুধুমাত্র মসনদটা দখল করতে চাচ্ছে। এই মসনদটা দখল করার ভিতর দিয়া তারা আসলে তাদের ভিতরের যে ফ্যানাটিক রূপ, তাদের ভিতরের যে বাকশালী রূপ, আমরা মনে করি বাকশাল শুধুমাত্র আওয়ামী লীগের ইস্যুস না, আমরা মনে করি বাকশাল হচ্ছে বাংলাদেশের কালচারাল, বাংলাদেশের পলিটিক্যাল যে রিয়েলিটি, এটার ভিতর অন্তর্নিহিত আছে। এজন্যই আপনারা দেখবেন ভারতের সেনাবাহিনীর প্রধান, আপনারা দেখবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের বড় বড় পলিটিক্যাল পার্টিদের কথার ভিতর খুব একটা তফাৎ নাই। আমরা এটাকে একটা অশনি সংকেত হিসেবে দেখতে চাচ্ছি। আমরা বলতে চাচ্ছি, আপনারা বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সাথে ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে বাংলাদেশের ছাত্র জনতা একীভূত হয় নাই। বাংলাদেশের ছাত্র জনতা একীভূত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। ফলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, তাদের যে সংস্কার কর্মসূচি, বাংলাদেশের ছাত্র জনতার যে সংস্কার কর্মসূচি, বাংলাদেশের আপামর জনসাধারণের যে চাওয়া,
আমাদের গ্রাফিতিগুলো যে চাওয়ার কথা বলে, আমাদের শহীদ ফ্যামিলি যে চাওয়ার কথা বলে, আমাদের আহত ফ্যামিলি যে চাওয়ার কথা বলে, ওই চাওয়া যদি আমরা ঠিকঠাক মতো পূরণ করতে না পারি, বাংলাদেশের গণ অভ্যুত্থানটাকে, জুলাই গণ অভ্যুত্থানটাকে আমরা বিপ্লবে রূপান্তরিত করব। এবং এই বিপ্লবে রূপান্তরিত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যা যা করা দরকার, আমরা হাসিনাকে ঠকিয়েছি, আমরা হাসিনাকে ইন্ডিয়ায় পলাইতে বাধ্য করেছি। ফলে বাংলাদেশের যারা পলিটিক্যাল পার্টি আছে, আমরা মনে করি তাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে। আমরা মনে করি না বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানটা এখন শেষ হয়ে গিয়েছে। এজন্য আমরা বারবার মিডিয়ার সামনে বলতেছি, আমরা ফেসবুকে বলতেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতেছি, গণ অভ্যুত্থান চলমান। যেহেতু গণ অভ্যুত্থান চলমান, সেহেতু এখনো ডিসাইডেড কোনো ব্যাপার আসে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি যদি আবার ডাক দেয়, আবার যদি বাংলাদেশের কোন সংস্কার কার্যক্রমের জন্য আমাদের রাস্তায় আসা নামে লাগে, আবার যদি বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য আমাদের মাঠে আসা লাগে, ইনশাল্লাহ আমরা আবার আমাদের মতো করে আসব এবং এই জুলুমের সর্বশেষ সাধন করে বাংলাদেশ 2 যে জুলাইয়ের ভিতর দিয়ে আমরা যে সেকেন্ড রিপাবলিক করতে চাচ্ছি, গণপরিষদ নির্বাচনের ভিতর দিয়ে ওই সেকেন্ড রিপাবলিক ঘোষণা করে আমরা ছাড়বো। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।